ভারতের দেওয়া হেলিকপ্টারের দখল নিতে চলেছে মলদ্বীপের প্রতিরক্ষা বাহিনী। 7ই মার্চ তারা জানিয়েছে দ্বীপরাষ্ট্রকে যে হেলিকপ্টার উপহার দিয়েছে ভারত এবং বর্তমানে কপ্টারটি চালানোর জন্য যে অসামরিক ক্রু পাঠানো হয়েছে তার অপারেশনাল কর্তৃত্ব তাদের হাতে থাকবে। এতদিন এই কপ্টার এবং 2টি ডর্নিয়ার বিমান পরিচালনা করত ভারতীয় সেনা, কিন্তু মলদ্বীপের নয়া সরকার 10ই মের মধ্যে সকল ভারতীয় সেনাকর্মীকে সেই দেশ ছাড়তে বলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত একটি অসামরিক দল পাঠিয়েছে এয়ারক্রাফটগুলি পরিচালনার জন্য। তবে দুদিন আগেই মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু বলেছিলেন 10ই মের পর ভারতীয় সেনা অসামরিক পোশাকেও মলদ্বীপে থাকবে না। কর্নেল আহমেদ মুজুথাবা মোহাম্মদ জানিয়েছেন, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের আলোচনা চলছে। হেলিকপ্টারটি বর্তমানে আদ্দু সিটিতে রয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। 26 জন অসামরিক ভারতীয় নাগরিকদের নিয়ে অন্য একটি হেলিকপ্টার পাঠিয়েছে ভারত। এই অসামরিক নাগরিকদের পরিচিতি জানার প্রক্রিয়া চলছে। পরিকল্পনা অনুযায়ী ভারতীয় সেনারা মলদ্বীপ থেকে চলে গেলেই এই অসামরিক ভারতীয় নাগরিক এবং হেলিকপ্টারটির অপারেশনাল কর্তৃত্ব নেবে মলদ্বীপ প্রতিরক্ষা বাহিনী। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতীয় এয়ারক্রাফটগুলি মলদ্বীপের বাসিন্দাদের মানবিক ও চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহারের বিষয়টি সমাধানের জন্য দুই দেশ একটি উচ্চস্তরের কোর গ্রুপ গঠন করেছে। এই কমিটির দ্বিতীয় বৈঠকের পরই মলদ্বীপের ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য 10ই মের ডেডলাইন ধার্য করেছিল। এর মধ্যে চলতি সপ্তাহে চীনা সামরিক বাহিনীর সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মলদ্বীপ। এই চুক্তি অনুযায়ী বেজিং মলদ্বীপকে বিনামূল্যে টিয়ার গ্যাস, পিপার স্প্রের মতো অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে। ভারত মহাসাগর অঞ্চলে ভারতের অন্যতম প্রধান প্রতিবেশী হল মলদ্বীপ। ঐতিহাসিকভাবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো হলেও প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহ সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান সরকারের সময়ে ক্রমে খারাপ হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।